হচ্ছে দেখাবো কলা পাতা মাছের রেসিপি। তো কিভাবে রান্না করব আমি। তো প্রথমেই হচ্ছে আজকে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি। আপনার যে কোনো মাছ দিয়ে হচ্ছে কলা পাতার মানে এই রেসিপিটা করতে পারবেন। তো যে কোনো মাছ দিয়েই চাইলে। তো কলা পাতায় যেটা করবেন, কলা পাতায় মাছ যেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে সরিষা টরিষা দিয়েও করতে পারেন, আর চাইলে শুধু হলুদ মরিচ দিয়ে করা যায়। তো আর যেইটা হলুদ মরিচ দিয়ে করা যায় সেটা হচ্ছে আমি পরে আরেকদিন দেখিয়ে দিব। তো আজকে যেহেতু আমি কাতল মাছ দিয়ে রান্না করছি, তো প্রথমে যা যা লাগছে, প্রথমে লাগবে মাছ। যেহেতু আমি কলা পাতায় মাছ রান্না করতেছি, সেহেতু অবশ্যই কাতল মাছ লাগবে। মানে কাতল মাছকে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করব, সেই মাছটাই লাগবে। তো আমি আজকে কাতল মাছ দিয়ে করব। তো কাতল মাছ নিয়ে নিয়েছি। তারপর সবার প্রথম যেটা লাগবে কলা পাতা। এই কলা পাতাটা মানে বিচি কলা পাতা যেটা বলে, ওই সবরি কলা পাতা এইরকম মানে ভারী কলা পাতা লাগবে। তো ওই কলা পাতা নিয়ে নিয়েছি। এরকম একটা তাও নিয়ে নিয়েছি। এটাই আমি কলা পাতার মাছ সবসময় ভাজি করি। আর নিচে একটা যেন দাগ না পড়ে, পুড়ে না যায়, তাই প্রোটেকশনের জন্য এরকম একটা পাতা দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই কলা পাতাটা লাগবেই অবশ্যই। তো এটাকে দেখিয়ে নিলাম। তো আজকে যা যা দেখবো এই কাতল মাছের মধ্যে, পাতায় মাছে, তো প্রথমেই যা যা লাগবে, আজকে যেহেতু আমি বললাম যে মানে সরিষা বাটা দিয়ে করব, তাই আজকে সরিষাটা বেটে নিয়েছি। তো এটা সরিষা, এটা শুকনা মরিচ, আর হলুদ, লবণ আর পেঁয়াজ। অনেক সহজ না? হ্যাঁ, অনেক সহজ। আর যাদের মানে যদি চান আপনারা ধনিয়া পাতা দিতে, তাহলে ধনিয়া পাতা দিবেন। আর অবশ্যই কিন্তু সরিষার তেল লাগবে, তাই আমি বলে নিলাম। তো সরিষার তেলটা রেখে নেবেন। তো এইগুলো আমি আস্তে আস্তে মাছের মধ্যে দিয়ে দিব। আর লাগবে তেল। তো প্রথমেই যেহেতু মানে আমি মাছটা নিয়ে নিয়েছি, তো প্রথমেই আমি পেঁয়াজটা নিয়ে নিলাম একটা সাইডে। তো যেহেতু একবারে যদি পেঁয়াজ এগুলো একটু গুলে নেই, তাহলে দেখবেন মানে মাছটা মাখতে ভালো লাগবে, মানে ভালো হবে মাছের মধ্যে। তো প্রথমে আমি লবণ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর হলুদ, যদি হলুদ মনে হয় আর একটু লাগবে, তাহলে অবশ্যই কিন্তু হলুদ নিয়ে নেবেন। তো আমি একে একে সবগুলো পদ দিয়ে দিচ্ছি। তারপর আমি তেল দিব, যেহেতু তেল দিয়ে রান্না করতে হবে। তো এটা ভালো করে তেল দিয়ে মাখবো মাছগুলোকে। তো পরিমাণ মতন আমি তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে এইগুলো ভালো করে মেখে নিতে হবে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি এগুলো। তো তেল দিলে কি সবগুলো ভালো করে মাখা মাখা হলে আপনি পাতার মধ্যে খুব সুন্দরভাবে মাছগুলোর সাথে মেখে নিতে পারবেন। তো এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাছগুলোর সাথে মেখে নিব। আর এমনভাবে মাখবেন যাতে করে ওই মাছগুলোর সাথে যেন ভালোভাবে এই মশলাগুলো লাগে। আর সরিষা বাটা দিলে না আসলে অনেক বেশি মজা লাগে এই মানে পাতায় মাছটা। আর কলা পাতায় যেহেতু একটা ঘ্রাণ থাকে, এই জন্য মাছটার মানে টেস্ট আরও বেশি লাগে। আর এটা কিন্তু বরিশাল অঞ্চলের ওইদিকের কিন্তু এটা রেসিপি। এটা আপনারা যারা যারা বরিশাল অঞ্চলে থাকেন ওইদিকে অবশ্যই সবাই জানেন যে এটা আসলে খেতে কত মজা। তো বরিশাল অঞ্চলে যারা যারা আছেন তারা প্লিজ, যারা যারা ভিডিওটা দেখছেন তারা আমার প্লিজ কমেন্টে একটু জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগে পাতায় মাছটা খেতে। আমার কাছেও ভালো লাগে, যেহেতু আমি বরিশালের বউ। তো আমি মাঝে মাঝে বরিশালে এই রান্না বাসায় গেলে এগুলো করি। আমি ঢাকার থেকেও একটা মজার মানে বিষয় আমি যদি বাড়িতেও যাই, গ্রামের বাড়িতে যাই, তো প্রত্যেক বাড়ি চেষ্টা করি যে এরকম মাছটা এই কলা পাতা নিয়ে আসে, তারপরে এভাবে রান্না করি। তো এই তো ভালো করে সবগুলো মাছ মাখা হয়ে গেছে আমার। তো দেখুন এই যে সবগুলো মাছের সাথে লেগে গেছে, মাছের গায়ে সবগুলো লেগে গেছে। যেহেতু আমি কলা পাতায় বসাবো, তো কলা পাতা আগে প্রিপেয়ার করে নিব। তো কলা পাতাটা যেন না পুড়ে যায়, তাই ভালো করে একটু তেল দিয়ে নেবেন। আমি কিন্তু কলা পাতাটা আগেই ধুয়ে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন যেন কলা পাতাটা ভালো করে ধুয়ে এভাবে শুকিয়ে নিতে। তো তাহলে দেখা যাবে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই কিন্তু দেখবেন যেন কলা পাতাটা ফাটা না থাকে। তো এই তো আমি ভালো করে কলা পাতাটা তেল দিয়ে নিলাম, মেখে নিলাম। আর এই মাছটায় কিন্তু আলু দেওয়া যায়, যেহেতু আমার পাতাটা অনেকটা বড় না, ছোটো, তার জন্য আজকে আমি আলু দিতে পারি না। নাহলে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি পাতায় মাছে আলু দিই। তো আমি আলু দিতে পারলাম না আজকে। তো এই তো আমার তেল দেওয়া শেষ। এখন সুন্দর করে আমি মাছগুলো দিয়ে নিব। দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তাই না? তো এরকম করে আমি ভালো করে দিয়ে নিব। আপনারা যদি মানে নতুন নতুন যার মানে দেখবেন কোনো কিছু খেতে, যে কোনো কিছু খেতে দেখবেন সেই জিনিসটার মজাটা অন্যরকম ভালো লাগে। তো আমি যখন প্রথম পাতায় মাছটা খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে হয়তো আমি খেতে চাইনি, মানে কেমন হবে না কেমন হবে, তাই মানে খেতে চাইনি। আছে না যে কিছু কিছু জিনিস দেখবেন প্রথম কীরকম লাগে, এই জন্য খাই না। কিন্তু খাওয়ার পর যখন ভালো লাগে তখন কিন্তু ভালোই লাগে। তো আমারও হয়েছে এরকমটা। তো আমারও মানে প্রথমে আমি খেতে চাইনি, তারপর যখন দেখলাম যে না অনেক টেস্ট, তারপর খাচ্ছি। মানে এই তো রেসিপিটা শিখে আসলাম, শিখে এখন আমি নিজে রান্না করি আর আপনাদের তো আজকে দেখাচ্ছি রেসিপিটা। আর আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন কীরকম লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু বড় পাতা নিতে। আজকে পাতাটা আমার অনেকটা ছোটো, যার জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর যদি বড় পাতা না নেওয়া হয়, দেখা যায় কি ওই যে এটা দিয়ে যেহেতু জল বের হয় এই মাছটা দিয়ে, তো তখন দেখা যায় কি যে ঝোলটা পড়ে যায়, যে ঝোলটা থাকে সেই ঝোলটা পড়ে যায়। তাই চেষ্টা করবেন অবশ্যই একটু মানে বড় একটা পাতা নিতে।
তো আমিও একটু বড় পাতা নিয়ে নিই, আজকে তো পাইনি তাই ছোটো পাতা দিয়ে কাজ চালিয়ে দিলাম। আপনারাও ট্রাই করবেন একটু বড় পাতা নেওয়ার জন্য। তো এই তো আমার পাতা মাছ বসানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। আর এটা কিন্তু আপনি গ্যাসে চুলায় বা এমনি চুলাও রান্না করতে পারবেন। তো বাস আপনার ট্রাই করবেন যে, বা যদি আপনাদের মানে আছে না যে আপনার চিন্তা করেন হয়তো কাঠের চুলায় রান্না করা যায়, এটা এরকম না। আর হচ্ছে মাছটা সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে আপনারা একটু জল দিয়ে নেবেন। আর আমি একটু এটার সাথে একটু সরিষা গুলে নিয়েছিলাম, এখানে শুধু অন্য কোনো কিছু দেওয়া নেই, শুধু মানে জলটা সরিষাটা দেওয়া, যার জন্য এমনিও মাছের থেকে জল বের হয়। আপনার হালকা করে একটু জল দিয়ে নেবেন যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এই তো জল দিয়ে নিলাম। আর প্লেটে যা থাকবে ওটা একটু ধুয়ে নেবেন, তাহলে দেখা যাবে আপনার প্লেটের মশলাগুলো নষ্ট হবে না। তো চেষ্টা করবেন, এই যে আমার যে প্লেটে ছিল ওগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়ে দিলাম, তাহলে দেখা গেল আমার ওই মশলাগুলো নষ্ট হলো না। এই তো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাতায় মাছটা বসিয়ে দিব। তো চুলার মধ্যে হচ্ছে আমি পাতায় মাছটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি গ্যাসটা চালু করে দিচ্ছি। আর এই পাতায় মাছের ফ্লেমটা হচ্ছে আপনার এরকমটা থাকবে, মানে আঁচটা অনেক বেশিও না কমও না, এরকমভাবে থাকবে, যে অনেকটা বেশিও না কমও না, এরকমভাবে রাখবেন। আর অবশ্যই হচ্ছে মাছটা ঢেকে দিবেন, এভাবে ঢেকে দিবেন, তাহলে দেখা যাচ্ছে জলটা বের হয়ে যাবে। তো এই তো আমি বসিয়ে দিলাম। আর হওয়ার পরে আমি আপনাদের আবার দেখাই দিব যে কীরকমভাবে উল্টাতে হয় পাতায় মাছটা, আমি এটা আপনাকে দেখিয়ে দিব পরে। তো ফিরে আসছে হোক মাছটা, আমি ফিরে আসছি পরে। তো এই দেখুন কলা পাতার যে এই দিয়ে তো এই জল বের হয়ে গেছে, এরকম জল বের হয়ে যাবে। যদি দেখেন অনেক বেশি জল বের হয়েছে তাহলে হচ্ছে আপনারা এরকম উঠিয়ে রাখবেন, তাহলে দেখবেন শুকিয়ে যাবে। তো আমার যেহেতু অনেক বেশি জল বের হয়নি তাই হচ্ছে আমি আর উঠিয়ে রাখ, যদি কারো দেখেন এরকম জল অনেক বের হয়ে গেছে তাহলে আপনারা উঠিয়ে রাখবেন একটু শুকালে তারপরে। তো আমি এরকম আবার একটু ঢেকে দিব, যেহেতু জলটা অনেক বেশি বের হয়নি। তো হতে থাক, আমি যখন মাছটা উল্টাবো এর আগে আগে, আর এই মাছটা আমি একদম শুকাবো না, একটু ঝোল ঝোল হালকা একটু ঝোল রাখবো। তো তো পরে আবার দেখা করছি। যেহেতু মাছটা অনেকটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে মাছটা আমি উল্টাবো। এইটা অবশ্যই আপনাদের খুব সাবধানে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটা উল্টাবেন। তো মাছটা উল্টানোর জন্য সবার আগে হচ্ছে আমাদের পাতাটা, যেই পাতাটার মধ্যে উল্টাবো সেটা হচ্ছে প্রিপেয়ার করে দিতে হবে। তো এই জন্য হচ্ছে পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি যে বলেছি কলা পাতাটা যেন পুড়ে না যায়, তাই তার জন্য হচ্ছে প্রোটেকশনের জন্য হচ্ছে আমি এরকম তেল দিয়ে নিচ্ছি, কলা পাতাটায় ভালো করে তেল দিয়ে নিচ্ছি। তো প্রথমেই করবেন কি, এরকম একটা থাল নিয়ে নেবেন, থাল বা বাটি যা আছে, তো এরকম একটা কিছু নিয়ে নেবেন। তারপরে হচ্ছে খুব আস্তে, মানে এটা যেন মাছটা যেন না পড়ে, এরকমভাবে সাইডে একটু খুবই খুবই আস্তে, এইটা হচ্ছে আস্তে সাবধানে, এটা আস্তে, এই যে দেখেছেন কেটে যেতে পারে, এরকমভাবে নামিয়ে নেবেন নিচে। তারপরে হচ্ছে এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন পাতাটা, এটার উপরে হচ্ছে যেই পাতাটা আমি একটু আগে তেল দিয়ে নিলাম, এই যে এই পাতাটা হচ্ছে উল্টো করে, মানে যেই পাশে তেল দিয়েছি এই পাশে এরকম করে। তো দেখবেন ভালো করে বসেছে কিনা, এটা একবারে মানে কাভার করেছে কিনা সেটা ভালো করে দেখবেন আগে। এটা যেরকম ফুল কাভার করেছে, তো এরকম কাভার করেছে কিনা সেটা দেখতে হবে আগে। তো আমারটা হচ্ছে ফুল কাভার করেছে এখানে। তারপর এরকম শক্ত একটা থাল দিয়ে এরকম চেপে তারপর হচ্ছে এরকমভাবে উল্টে ফেলবেন। হয়ে গেল এই যে উল্টানো। তো যেহেতু উল্টানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি আস্তের উপরে পাতাটা নামিয়ে দিব। এই তো হয়ে গেল। এইটাই হচ্ছে এই পাতায় মাছের মানে মেইন কাজ হচ্ছে এটা করা, মানে এইভাবে হ্যাঁ নামানোটাই হচ্ছে মানে সবচেয়ে ঝামেলার একটা কাজ, মানে পাতায় মাছটা নামানো। তো এই কাজটাই যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, এইভাবে নামানোটাই হচ্ছে আসলে মেন। তো এখন দেখে নিই কীরকম হয়েছে। তো এই দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা চিকেন দিব শোনা। এই তো হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর। আপনারাও এরকম বাসায় যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, আমিও যেহেতু পেরেছি আপনারাও পারবেন। তো একটু বাসায় চেষ্টা করতে হবে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে পাতায় মাছটা, অবশ্যই কিন্তু আপনারা বাসায় চেষ্টা করবেন, তাহলেই পারবেন আপনারা। আমি আশা করি আপনারা মানে আমি বোঝাতে পেরেছি কিভাবে কি করবেন। তো হালকা আছে এগুলো করবেন। তারপর হচ্ছে অবশ্যই এটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিবেন, কারণ সরিষার তেলে হচ্ছে ঘ্রাণটা, মাছের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো এরকম করে চারিপাশে হচ্ছে সরিষার তেল দিয়ে দিবেন। এই তো দেখেন এই মাছ রান্না কিন্তু আপনার হয়ে গেছে। এখন হচ্ছে আপনি যেরকমভাবে মানে যদি চান যে একদম গায়ে গায়ে লেগে যাবে তাহলে একটু ভালোভাবে মানে পোড়া পোড়া করে নেবেন। আর যদি চান যে না আমি একটু এরকমই জুসি জুসি থাকবে, তাহলে আপনি কিছুক্ষণ আর 10-15 মিনিট জাল দিয়ে তারপর হচ্ছে বন্ধ করে নেবেন। তো ঠিক আছে, এই তো হয়ে গেল আমার মাছের রেসিপি, কলা পাতায় মাছের। অবশ্যই কিন্তু আপনারা বাসায় রান্না করে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আমার মাছের রেসিপি।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। এই ছিল আজকে পাতার মাছের রেসিপি। তো আপনাদের কাছে সবার কাছে কীরকম লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা মানে বাসায় রান্না করে খেতে হবে, নাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে রান্নাটা কত বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার প্রতিটা রান্নায় আপনারা চেষ্টা করবেন বাসায় রান্না করে খাওয়ার জন্য, আর দেখবেন খেয়ে দেখবেন অনেক বেশি মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।